পিয়ার এর কোন সুফল পৃথিবীর আগে কেউ পেয়েছে? আগে পিয়ার বাদ দিয়ে আপনি প্রধানমন্ত্রী বলেন না। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেন। অতীতে যে প্রধানমন্ত্রী গুলা হয়েছে, যখন সে প্রধানমন্ত্রী হয়ে যায়, সে কার? সবার, রাষ্ট্রের। রাষ্ট্রের। পাইছেন এর কোন নজির? হ্যাঁ, অবশ্যই। কিভাবে? বুকে হাত দিয়ে বলেন কিভাবে? ওর বুকে হাত দিয়েই আপনি তো যখন বললাম। যে দল ক্ষমতায় থাকে তার লোকেরা গ্রেপ্তার হয় না অন্য লোক গ্রেপ্তার হয়? গ্রেপ্তার হতে দেখেছি। কোথায়? আমরা তো 2005 সালে দেখছি ক্রস ফায়ারও দিয়েছেন নিজ দলের লোক বেগম খালেদা জিয়া। রাখেন নাম্বার 1, মারাটা কি সঠিক? সে যদি মানে সন্ত্রাসীপনা নাম্বার 2 গিয়ে খুঁজে দেখেন তাকে ক্রস ফায়ারে দিছে এমন লোক যে তার চেয়ে বড় সন্ত্রাসী ওই দলে আছে। শতভাগ নাগরিককে আমি রাজনৈতিক মোড়কের মধ্যে নিয়ে আপনি নিলাম। আপনি মনে করেন আমি এখন- রাজনীতির দেখেন, বাইরে একটা কোনো সিটে আসেন, নাগরিককে রাখলাম না। একটা সিটে 2 লাখ ভোট আছে, একজন পাইছে 1,02,000, আরেকজন পাইছে 98,000, তাহলে 1,02,000 তো জিতলো, হ্যাঁ, জিতলো। আর 98,000 যে লোকে ভোট দিল তাকে অবস্থা কি? মানে এই বিষয়টা জনগণ এরকম দাঁড়ায় না বঞ্চিত। যে আপনি আপনি পরীক্ষায় PR সিস্টেমের আলাপ হইতেছে কিন্তু। রাজ্জাকি ভাই, পরীক্ষায় আমি 25 পেলাম, হ্যাঁ। আমি ফেল করলাম, আর একজন 34 পেল, সে পাশ করে ফেললো। তার মানে দুইজনকেই তো পাশ করানো উচিত, কারণ উনিও তো কিছু পড়াশোনা করেছেন। তো সেই জন্যই তো পিআর সিস্টেম এখানে। 25 পেয়ে কি কেউ পাশ করবে? পিআর সিস্টেম তো 98 হলো তো পার্লামেন্টে যাচ্ছে। হ্যাঁ, যাবে তো। 34 পেলো যে সেই তো পাশ করবে, 25 যে পেলো সে তো ফেল করবে। সেটা তো আপনি মার্ক করে রাখছেন কোনটা, কেন? যে এত পাইলে পাস। আর তা পাস তো করতে হবে। এখন সেটা একজন কর- মানুষ পড়াশোনা জানলো না, সে 25 পেয়ে পাস আর 34 পেয়েও পাস, তাহলে পরীক্ষার দরকার কি? আপনি তো ভাই, আপনি আলাপটা হচ্ছে কি নিয়ে? পিআর সিস্টেমটা রাজ্জাকি ভাই- সুবিধা কি অসুবিধা কি? না,